আসসালামু আলাইকুম। আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার চ্যাপ্টার 5 নম্বরে কতগুলো সফটওয়্যারের নাম বলছিলাম, যেগুলো দ্বারা স্লাইড তৈরি করা যায়। তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইড। তো আমরা গুগল স্লাইড নিয়ে কতগুলো কাজ করছিলাম, তো মোবাইল দিয়ে যেহেতু কাজগুলো করা হয়, আমরা এখন দেখব যে কিভাবে একটা স্লাইড ডিজাইন করা যায় বা সুন্দর করা যায়। এখন আমরা যাব গুগল স্লাইডে। এই যে হলুদ কালারের যেটা আছে, এটা গুগল স্লাইড। আমরা ওপেন করব। গুগল স্লাইড ওপেন হইলে আমাদের এখানে সাইন ইন নিবে। এখন আসি যে এই জায়গাটাতে আমাদের অনেকগুলো ডিজাইন থাকবে। তো তার ভিতরে আমরা এখানে নিচে যে একদম ডান সাইডে নিচে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে চুজ টেমপ্লেট আর আরেকটা হচ্ছে নিউ প্রেজেন্টেশন। টেমপ্লেট ইউজ প্রাইমারিলি না করা ভালো। আমরা শুধু নিউ স্লাইডে যাব। নিউ স্লাইডে ক্লিক করলে এরকম একটা জায়গা আসবে। তো এখানে আমরা আমাদের মতো করে লিখব। আমরা যে কাজটা দিয়েছিলাম সেটা হচ্ছে সংবিধানের পরিচিতি। তাহলে আমরা লিখি সংবিধানের পরিচিতি। এটা থাকলো। আমরা চেষ্টা করবো সবসময় এই লেখাটাকে, টাইটেলটাকে 36-এ রাখার। তো আমরা যাই উপরের একদম সিরিয়ালে, দেখি একটা টিক চিহ্ন আছে, দুইটা অ্যারো চিহ্ন, একটা ত্রিভুজ চিহ্ন আর একটা এ লিখে দেখা যাচ্ছে যে এই যে 3-4টা দাগ আছে, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখি এখানে লেখা আছে এরিয়াল, তারপর -52 প্লাস। তো আমরা এই জায়গাটাতে ছোট করব লেখাটাকে, 48-36, এই লেখাটাকে আমরা 36 করব। দেন ওকে, 36 করা শেষ। এবার দেখি এই যে লেখাটা আছে, এই লেখাটার যে বক্সটা, দেখি যে ডান কর্নারে 3টা গোল সাইন, মাঝখানে 2টা এবং বাম পাশে 3টা। তো আমরা এটাকে একটা রেগুলার শেপ দিব, মানে দেখতে একটু সুন্দর। টেক্সট যতটুকু আছে ততটুকু। তো উপরটা ক্লিক করে আমরা এই যে ছোট করে নিলাম, এইটুকু ছোট করে ফেললাম। ছোট করে এটাকে একটু উপরে নিয়ে যাব। এখন আমরা এটা তৈরি করবে যে তার নাম লিখব। তার মানে আমরা লিখব এখানে কি, নিজের নাম, যার নিজের নাম লিখব। নাম লিখার পরে লিখলাম আমাদের নাম, যার নাম ভালো লাগে ফাহিম। যেমন আমরা লিখব ফাহিম। ফাহিম। এবার আসি, অবশ্যই আমাদের রোল লিখব, রোল। এরপরে আমরা কি করব, ডিপার্টমেন্ট বা বিভাগ, বিভাগ। দেন বিভাগ লেখার পর কলেজের নাম, কলেজের নাম। এখন দেখি আমরা এগুলো লেখার কারণে কিন্তু ছোট ছোট দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা আবার একইভাবে এটাকে সিলেক্ট করব, এতে ক্লিক করব। এখানে দেখি 11 লেখা আছে, আমরা এটাকে একটু বড় করে নিব এবং এটাকে এরকম একটু রেগুলার একটা শেপে আনবো, একটু বড় দেখা যাতে। দেখি আমাদেরটা কিন্তু বড় হচ্ছে, 28 আছে। তো আমরা 28 রাখবো না, এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে 22-এর ভিতরে রাখবো যাতে ভালো দেখে। 24ও চলবে, তাহলে আমরা 24ই করি, 24 রাখবো। এই জায়গাগুলো কিন্তু আমরা পূরণ করবো এবং এটাকে সুন্দর করে এখানে নিয়ে এসে দেখি সুন্দর। এবার আসি, এই লেখাটা হয়ে গেলে আমাদের বাকি লেখাগুলো লিখবো। এই জন্য আমরা যে একদম নিচে দেখি একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করব। করে আমরা এই জায়গাটা আরও কিছু জিনিস তৈরি করব। যেমন কি তৈরি করব, আমাদের একটা টেবিল অফ কন্টেন্ট লাগে। আমি স্লাইডে কিছু জায়গা দিছি, তো ওইগুলোতে কিন্তু টেবিল অফ কন্টেন্টগুলার অপশন আমি আসলে দেই নাই। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে এইটা আসলে সবসময় দেওয়া উচিত, যে স্যার না দিলেও আমাদেরকে এগুলো দেওয়া উচিত, যে একটা টেবিল অফ কন্টেন্ট লাগে। তো দেখি আমাদের টাইটেল অ্যান্ড বডি নামে যে 3 নম্বর অপশনটা আছে, আমরা ওইটা নিয়ে লিখবো আমরা আসলে এই স্লাইডে কী নিয়ে আলোচনা করতেছি সেইটা লিখবো সূচি। যেহেতু এটা টেবিল অফ কন্টেন্ট হচ্ছে ইংরেজিতে বলবে, আমরা সূচি লিখবো এবং সূচিকে আমরা অবশ্যই রাখবো 25 আছে, চলবে। 36-এ গেলে চলবে, 36 নেবে না।
ওকে 25। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে সিলেক্ট করার পরে 23, 18, 23ই রাখি। টেবিল অফ কন্টেন্ট আমাদের যা হবে আর কি, ধরি আমাদের প্রথম হচ্ছে 1 নম্বরে হচ্ছে পরিচিতি, আমরা 1 নম্বর আগেই দিব না, চিতি, তারপর ইতিহাস, এরপর ইতিহাস, এরপর ইতিহাসের পরে অধ্যায় কয়টা আছে, বা আমি ওই যে ওইখানে যে কন্টেন্টগুলো দিয়েছি ওই কন্টেন্টগুলো আমরা এখানে যোগ করব। যোগ করার পরে যেমন আমি কয়েকটা ডেমো নিজের মতো করছি, পরিচিতি, ইতিহাস, অধ্যায়, কয়টা অধ্যায় আছে, অধ্যায় কয়টা আছে, অনুচ্ছেদ, অনুচ্ছেদ, এরকম যা আছে এগুলো করব। করে আমরা কী কাজ করব স্যার, এইগুলাকে সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ, যখন সিলেক্ট করা শেষ হবে আমরা কি করব স্যার, এখানে একটাকে যোগ করার জন্য ডাইরেক্টলি আমরা অপশনগুলোতে যাবো। এই যে আমরা দেখি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখবো আমরা নিচে গেলে অপশনগুলো আসতেছে যে আমরা কোন ধরনের অপশন দিতে চাই। এই যে এখানে আসি, নিচে যাব, যাওয়ার পরে এই লাইন স্পেসিংয়ের উপর একটা লেখা আসতেছে, এই যে এইখানে যাব আমরা, এটাকে আসলে কোন ধরনের নাম দিব, তালিকা পদ্ধতিতে দিব নাকি কিভাবে দিব এটা দেখাবে আমাদেরকে। যে এটা ক্লিক করার পরে এই যে দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে যে আমরা কিভাবে দিতে চাই। এই যে আমি এখানে ক্লিক করলে এই আইকনটা তৈরি করবে। এরপরে আসি, এই আইকনটা তৈরি করে দেখি লেখার সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, 1, 2। তো আমি চাইলে একটু বড় করে দিতে পারি। এটা হচ্ছে লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং আমাদের আসলে খুব বেশি দরকার নাই, আমরা ওই 1.5 এনাফ। তো এইটাকে আমরা যোগ করবো। আমরা যদি না এটাকে নাম্বারিং হইতে চাইতে চাই, তো আমরা এটাকে নাম্বারিং করলে 1, 2, 3, 4 ইতিহাসগুলো এরকম আলোচনা করা যায়। তো এই গেল একটা কাজ। এটা হচ্ছে আমাদের, তাহলে কি করলাম আমরা প্রথম দিকে, যে একটা স্লাইড ওপেন করা, কিভাবে ওপরটা নিয়ে আসা, এবং কিভাবে যেইটাকে সিরিয়াল করা যায় অটোমেটিক, আমরা নিজেরা 1, 2 করে যোগ করব না। আমরা কি করব, আমাদের যেহেতু এখানে অপশান আছে, যেমন এই যে এইটাই ক্লিক করলে নিচে গিয়ে যাব, এটাকে স্ক্রল করে ফরম্যাটিংয়ের নিচে গেলে দেখবো যে লাইন স্পেসিংয়ের উপরে যে দুইটা দাগ আছে ওইটাতে ক্লিক করলে এটাকে আসলে লিস্ট বা আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্টে আমরা সাজাইতে পারবো। ওকে, আজকে এতটুকুই থাকবে, ধন্যবাদ।